এইভাবে সকাল সকাল ঠান্ডার দিনে কুয়াশার মধ্যে কোথাও গেলে সত্যিই একটা আলাদা রকম ফিল আসে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। সো আজকে ছিল আমার কলেজে এক্সামের সেকেন্ড ডে, তো তার জন্যই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আমার এক্সাম আছে 9টা থেকে, কিন্তু আমি 6টায় উঠে গেছি। তো উঠে স্নান টান করে এখন আমি কলেজের জন্য রেডি হয়ে নিচ্ছি। যেহেতু ঠান্ডার দিন সোয়েটার তো পরতেই হবে, না না তো আমাকে বরফের মতো জমে যেতে হবে, আর আমি ওটা কখনোই চাই না। অ্যান্ড আমার গলাটাও কিন্তু এখনও ফাটা বাস হয়ে আছে, আর আমি যদি এখনও ঠান্ডার মধ্যে উল্টোপাল্টা কাজ করে ঘুরে বেড়াই তো আমার গলাটা কিন্তু ফাটা থেকে ফাটা বাসের থেকে আরও দিনে দিন ফাটতেই থাকবে, কখনো জোড়া লাগবে না। সো ঠান্ডায় যেভাবে চলা উচিত তো সেটা আমাদের মেনটেন করতেই হবে, না হলে আবার আমাদের অবস্থা তো খারাপ হয়ে যাবে, তো চাই না আমি সেটা। সো এখন আমি কলেজের জন্য রেডি হয়ে নিচ্ছি, সোয়েটার টোয়েটার পরে নিলাম, তো বেরোতে হবে আমার। তো আমার খাওয়াও কমপ্লিট। তো এত সকাল সকাল তো ভাত খাবো না, মা ভাত রান্না করেনি, তো আমি রুটি খেয়েছি, রুটি ভাজা। সত্যি আজকে অন্য দিনের থেকে একটু বেশি ঠান্ডা লাগছিল সকাল সকাল, কারণ বাইরে অনেকটা বেশি কুয়াশা পড়ছিল। তো ঠাকুর প্রণাম করে আমি বেরিয়ে গেছি কলেজের জন্য। এখানে আমি বাবার সাথে যাচ্ছি স্কুটিতে, তারপর গাড়িতে যাব। দেখো বাইরে কতটা কুয়াশা পড়ছে, রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না। তো ফাইনালি আমি কলেজ চলে এসেছি, আর এখন এক্সাম দিয়ে আমি আর আমার ফ্রেন্ড এখানে বসে রোদে বসে গল্প করছিলাম আর চিপস খাচ্ছিলাম। এত গল্প করি আমরা, তবুও আমাদের গল্প শেষই হয় না। তো গল্প টল্প করে তো চলো এবার আমরা বাড়ি চলে যাব। তো আমার আজকের ব্লগটা এতটুকু ছিল, টাটা।